বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে এবং প্রধানমন্ত্রী নিজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই না, দুর্নীতির সঙ্গে আপোষ করে চলছেন বলেই আজকে ভারতবর্ষে দুর্নীতির নামক বিষয়টা আজকে এইভাবে প্রকাশ পাচ্ছে। একটার পর একটা ঘটনায় দুর্নীতি। মোদীজি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত। ইলেকট্রাল বন্ড তার প্রমাণ। ইলেকট্রাল বন্ডে কি দেখলাম আমরা? 4 লক্ষ কোটি টাকা ভারতীয় সম্পদ কয়েকটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। 4 লাখ কোটি টাকা। দেখা যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো চাঁদা দিচ্ছে কাকে? ডোনেশন দিচ্ছে কাকে? বিজেপি পার্টিকে। ইলেকট্রাল বন্ডের মতন এত বড় দুর্নীতি এই ভারতবর্ষে কোনো সরকার করেনি। ইলেকট্রাল বন্ডের নামে যেভাবে টাকা আদায়, মানে টাকা তোলা হয়েছে, তোলা বাসদের মতন টাকা তোলা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি। তো সেরকম ইলেকট্রাল বন্ড দুর্নীতির একটা খুব বড় একটা বিষয়, যেটা মোদী সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে আমি আবার চ্যালেঞ্জ করছি PM কেয়ার্স ফান্ড। এই PM কেয়ার্স ফান্ড ভারতবর্ষের মোদীর নেতৃত্বে দুর্নীতির আরেকটা অঙ্গ, আরেকটা বড় আধার। ইলেকট্রাল বন্ড এবং প্রাইম মিনিস্টার ফান্ড, এই দুটোর মধ্যে দিয়ে মোদী এবং বিজেপি পার্টি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে। আজ না হয় কাল এগুলো প্রমাণ হবে। ছোট্ট একটা সুপ্রিম কোর্টের ধাক্কাতে দেখলেন না কি হয়ে গেল? আপনারা কি কেউ জানতেন বিজেপি পার্টি ভয় দেখিয়ে টাকা আদায় করে? যে কোম্পানির কাছ থেকে চাঁদা নিচ্ছে সেই কোম্পানির কাছে 7 দিন আগে ইডি গেছে, CBI গেছে, তারপরে সে চাঁদা দিচ্ছে, তারপরে সে কাজ পাচ্ছে। ওর অদ্ভুত লিঙ্কের সব। কি করে জানলাম আমরা? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের হস্তক্ষেপে। ঠিক একইভাবে প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ড আরেকটা ধাঁধলির জায়গা, আরেকটা দুর্নীতির সব থেকে বড় হাতিয়ার। কারা সেখানে চাঁদা দেয়, কোন রাষ্ট্রের কোন লোক সেখানে টাকা দেয় কেউ জানবে না, শুধু প্রধানমন্ত্রী ছাড়া আর কারো জানার অধিকার নাই।